আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইসিএ বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে। সো দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়গুলা সাধারণত চায় পড়াশোনার পাশাপাশি স্টুডেন্টরা অন্যান্য প্রোডাক্টিভ কাজে সংযুক্ত থাকুক। তো সাধারণত আমরা মনে করি হয়তো ইসিএ মানে ভলান্টিয়ারিং ওয়ার্ক। আসলে বিষয়টা এমন না যে ইসিএ মানে শুধু ভলান্টিয়ারিং ওয়ার্ক না। এটা একটা ইসিএ এর পার্ট বলা যেতে পারে। তবে শুধু ভলান্টিয়ারিং ওয়ার্ক করলে যে আপনার ইসিএ কাউন্ট হবে এটা না। ফর এক্সাম্পল আমি যদি বলি, আপনি যদি ধরেন ভালো ছবি আঁকতে পারেন, আপনি যদি এটা ভালো করে ফুটাই তুলতে পারেন তাহলে এই ছবি আঁকাটাও আপনার একটা ইসিএ হিসেবে গণ্য হবে। আবার ধরেন আপনি সুন্দর হারমোনিয়াম বাজাইতে পারেন বা গিটার বাজাইতে পারেন, এগুলাও আপনার ইসিএ হিসেবে গণ্য হবে। এমন নয় যে আপনার গিটার প্লে করাতে একদম এক্সপার্ট প্রো লেভেলের প্রফেশনাল হয়ে যেতে হবে বা হারমোনিয়াম খুব একদম ভালো করে বাজাইতে হবে এমন না, ইন্টারমিডিয়েট হলেও চলবে আর কি। সো আমরা সাধারণত যেটা মনে করি যে ভলান্টিয়ারিং ওয়ার্কই শুধু ইসিএ, বিষয়টা তেমন না। এর পাশাপাশি আরো অনেক কিছু ইসিএ হিসেবে করা যেতে পারে। ফর এক্সাম্পল, আমি একটা ইন্টারেস্টিং ইসিএ এর কথা বলি। আমার আগের ইউনিভার্সিটিতে আমার এক ফ্রেন্ড ছিল। ওদের হচ্ছে একটা ছোট্ট একটা অর্গানাইজেশন ছিল। ওরা হচ্ছে এই যে চায়নাতে বৃষ্টি হলে এই কেঁচো আছে না, এই কেঁচোগুলো হচ্ছে ইয়ার মাঝখানে চলে আসে, রাস্তার পাশে চলে আসে এবং গাড়ি হচ্ছে এগুলাকে পিষে দিয়ে মেরে ফেলে। তো এরা হচ্ছে এই অর্গানাইজেশনের কাজ হচ্ছে এই যে বৃষ্টি হলে কেঁচোগুলা রাস্তায় চলে আসে, এই কেঁচোগুলাকে হচ্ছে রাস্তা থেকে তুলে ওই মাটিতে ছেড়ে দিবে। এটাই হচ্ছে এদের অর্গানাইজেশনের কাজ এবং এটাও একটা ইসিএ হিসেবে গণ্য হবে। সো ইসিএ হিসেবে অনেক কিছুই আছে যেগুলা আসলে মানবিক, আসলে হেল্পফুল এবং আপনার প্রোডাক্টিভিটির জানান দেয় আর কি। সো আশা করি ক্লিয়ার হয়েছে যে ইসিএ হিসেবে আপনারা কি কি কাউন্ট করতে পারেন বা কি কি কনসিডার করতে পারেন। সো আশা করি ভালো জায়গায় যাবেন। সবার জন্য শুভকামনা রইল। আর যেহেতু ভালো বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত স্টুডেন্ট থেকে পড়াশোনার পাশাপাশি অন্য কিছুও চায়। সো চেষ্টা করবেন পড়াশোনার পাশাপাশি ইসিএ বা অন্য কোনো ভালো অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত হতে। সেটা হতে পারে কোনো ক্লাবের সাথে জয়েন হওয়া বা কোনো সংগঠনে যুক্ত হয়ে কাজ করা। এগুলো আপনাকে অনেক হেল্প করবে আর কি। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।